বৃন্দাবন ধাম কি জয়, রাধা শ্যাম কি জয়, চলো মনে চলো মন চলো মনে চলো মন চলো মনে চলো মন চলো মন গঙ্গা যমুনা তীর চলো মন গঙ্গা যমুনা তীর চল মন গঙ্গা যমুনা তীর চল মন গঙ্গা যমুনা তীর গঙ্গা যমুনা গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা নির্মল পানি গঙ্গা যমুনা निर्मल पानी शीतल हुआ तो शरीर चलो मन गंगा जमुना तीर चलो मन গঙ্গা যমুনার তীর চলো মন গঙ্গা যমুনা গতি मनसी बजावत मनसी बजावत नाचत काना चल मन चल चलो चलो बंसी बजावत नाचत कान्हा বংশী বাজাত নাচত কানাই बंसी बजावत नाचत कान्हा বংশী संग বাজাত लिए बलबीर चल गंगा जमुना तीर চল মন গঙ্গা যমুনার তীর चल मन गंगा जमुना तीर चल मन गंगा जमुना तीर বলছে বংশী বাজাবত নাচত কান্হা। এত দূর পর্যন্ত বোঝা গেল গোবিন্দ আমার বাঁশি বাজায় ওই যমুনার তীরে, সঙ্গে নিয়ে বলবীর। এবার বলছে গোবিন্দের সাজটি কেমন, পরনে তার পিত ধরা, পরনে বলছে পিত ধরা গো আসতে। হ্যাঁ গো মায়েরা, গোবিন্দ কি রঙের কাপড় পরে? হ্যাঁ কি গো গোবিন্দ কি রঙের কাপড় পরে বলো তো? কি বাবা কেউ জানো না? হ্যাঁ সবাই জানে। হ্যাঁ পিত ধরা, আমরা তো বলেই দিচ্ছি পিত ধরা, তাই না? পিত ধরা পিত বর্ণ অর্থাৎ হলুদ রঙের কাপড়। গোবিন্দর পরনে সবসময় হলুদ কাপড়, তাই বলছে পরনে পিত ধরা, মাথায় চূড়া, গলায় বনমালা, অধরে তার মুরলি। আর সেই চূড়ার মধ্যে একটা জিনিস থাকে জানেন তো? চূড়ার উপরে সবার উপরে কি থাকে? হ্যাঁ আস্তে কি বললেন? ময়ূরের পাকা। বাহ খুব ভালো বলেছে। মোরে মুকুট
পীতাম্বর সোহে ময়ূর মুকুটে পীতাম্বর শোভে মোরে মুকুট পীতাম্বর সোহে কুণ্ডল ঝলকত হি চল মন গঙ্গা যমুনা তীর চল মন গঙ্গা যমুনার তীর চল চল মন চল রে চল রে मीरा के प्रभु गिरधर नागर मीरा के प्रभु गिरधर नागर मीरा के प्रभु गिरधर नागर के प्रभु गिरधर नागर चरण कमल परोसी चल मन गंगा जमुना तीर चल चल मन गंगा যমুনার তীর চল মন গঙ্গা যমুনার তীর চল चल मन गंगा यमुना गंगा यमुना गंगा यमुना आज पाले जर करो श्रीदामे रे ওরে শান দাও সিংহা শ্রীদামে রে এ এ আজ পালে জ্বর করো ওরে পালে জ্বর করো সিদাম ছান্দাও সিংহা ওই দেখে দেখি ঘরে এ আমাদের ঘরে যাব সময় হলো আমাদের ঘরে ঘরে যাবার সময় নানা আরে বি আরে বিলম্ব করুণা আমাদের ঘরে ঘরে যাওয়ার সময় হলো বলে আরে বিলম্ব আরে বিলম্ব করুণা গো তুমি
আর বিলম্ব কর না গো আমাদের ঘরে ঘরে যাবার সময় হল আমাদের ঘরে 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 যাবা সময় হলো আমাদের ঘরে ঘরে যাবার সময় হল বলে আর বিলম্ব করো না গো তবে আর বিলম্ব করো না গো আর বিলম্ব করো না গো আমাদের ঘরে ঘরে যাবা সবাই করো ওরে পালে জর করো শ্রীরাম পালে জর সানে দাও সিনা আয় রে পাল জর জর করো সিনা সানে দাও এই দেখেছিস কথা বলতে বলতেই শুরু হয়ে গেছে হ্যাঁ পালে জড়ো করো সিদামে শান্তা ও সিগাই বলে শুরু হয়ে গেছে কি শুরু হয়েছে এই দেখ ঘন ঘন বিষম খাচ্ছি কথা বলতে বলতেই বিষম খেতে শুরু করেছি সঘনে বিষম খায়ে ভাই বুঝি নামে করে মা নামে করে মা গোবিন্দ মা শ্রীরামকে ডেকে বলছে শ্রীরাম আর বিলম্ব করা ঠিক নয় এবার আমাদের নবলক্ষের ধেনুর পাল জড়ো করে সব একত্রিত কর আমাদের তো ঘরে যাওয়ার সময় হয়েছে বনের কথা তত্ত্ব কথা কি বলল জগৎকে শিক্ষা দিল হে জগতের মানুষ দেখতে দেখতে তোমাদের ঘরে যাবার বেলা হয়ে গেল সময় হয়ে গেল হ্যাঁ আর বিলম্ব করছো কেন এই যে নবলক্ষ ধেনু অর্থাৎ আমাদের এই মনরূপী ধেনুটা নবদাঁত দিয়ে ছড়িয়ে পড়েছে বাবা আমাদের দেহে বৃন্দাবনে এই দেহের মধ্যে এই মনরূপী ধেনুটাকে একমুখী করতে হবে নবদ্বার আমাদের এই দেহে নবদ্বার রয়েছে 9টা রাস্তা রয়েছে তাই না 9টি দাঁত দিয়ে আমাদের এই মনটা কিন্তু ছড়িয়ে যায় 9টা দ্বার কি 2টি নয়ন 2টি কান নাসিকার 2 ছিদ্র কটা হলো 7টা একটা বদন 8টা আর সামনের দ্বার পিছনের দ্বার এই নবদাঁত দিয়ে আমাদের মন রূপী ধেনুটা ছড়িয়ে পড়ছে একমুখী করতে হবে আর একমুখী না করলে যথা সময়ে তুমি তোমার ঘরে ফিরতে পারবে না ঘর আমাদের কোথায় গো হ্যাঁ এই যে চারদিকে দেয়াল দিয়ে উপরে ছাদ এটাই তো আমাদের ঘর না মাজল বললেন না এটা ঘর নয় এটা হচ্ছে আমাদের সংসারের ঘর খেলা ঘর আমরা কিছুদিনের জন্য এই সংসার ঘরে খেলা করতে এসেছি যখন সময় হবে বাবা খেলা যখন শেষ হয়ে যাবে সংসার খেলা আমাদের তো যেখান থেকে এসেছি যে ঘর থেকে আমরা এসেছি সেই আসল ঘরে তো ফিরে যেতে হবে আগে থেকে যদি
ফেরার ব্যবস্থাটা না করো, অসময় হয়ে গেলে আর পথের মাঝে পথ হারিয়ে ফেলবে, অন্ধকার নেমে আসবে তোমার জীবনে, আর তুমি রাস্তা খুঁজে পাবে না। তাই এদিকে গোবিন্দ বলল যে শ্রীরাম, পালে জড়ো করো শ্রীরাম, সান্দাও সিঙায়। ওই দেখ, গগনে আর বেলা নাই, বেলা অবসান হতে চলেছে, আর বিলম্ব করা ঠিক নয়। কেন জানিস? কারণ সারাদিন পর এবার গগনে সন্ধে নেমে আসছে। শুধু তাই নয়, সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা। আমার মনে হচ্ছে ঘরে বসে আমার মা নাম করছে, মা বুঝি আমার নাম করছে। এটা আমাদের একটা ধারণা বাবা, সংস্কার বলুন, কুসংস্কার বলুন, যাই বলুন, এটা আমাদের সংসারে একটা ধারণা আছে, তাই না? যে কেউ যদি বিষম খায়, বলে এই তোর নাম করছে। কথা বলতে বলতে কেউ যদি হিচকি তুলে, বলে কে বুঝি তোর নাম করছে। এটা আমাদের একটা ধারণা হয়। তাই কানাই বলছে শ্রীরাম আর বিলম্ব করিস না। কেন জানিস? কারণ আমার মনটা চঞ্চল হয়ে উঠেছে, আমার মন খারাপ করছে। কার জন্য? আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া বুঝি কাঁদে আমার জননী, পথ পানে চাইয়া। আজ মাঠে আমাদের ওরে কানাই, ওরে আমার প্রাণের কানাই, ওরে আমার কানা। আয় আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া কাঁদে বুঝি আমার মা, পথ পানে চাইয়া। নানা মাকা দানো ভালো নয় রে, নানা মাকা দানো ভালো নয় রে, নানা মাকা দানো ভালো নয় রে। মায়ে কাঁদালে, মায়ে কাঁদালে কাঁদিতে হবে, মা কাঁদানো ভালো নয় রে। মায়ে কান্দিলে কান্দাতে হবে, মা কাঁদানো ভালো নাই রে। মায়ে কাঁদালে কাঁদিতে হবে। এই জগতে আর যাই কিছু করো না কেন, কখনো যেন মা বাবাকে কাঁদিও না, মাকে কাঁদিও না। আস্তে, মাকে কাঁদালে তোমাকে নিজেও কাঁদতে হবে। সব সময় মনে রাখবে যে মায়ের থেকে বড় আর কেউ হয় না এই জগতে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মা হচ্ছে সবচেয়ে বড় আপন বাবা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, কত কষ্ট করে, কত যন্ত্রণা ভোগ করে মা আমাদের মানুষ করে, মা আমাদের বড় করে, তাই না? তাই বলছে জগতে আর যাই করো, মাকে যেন কখনো কাঁদিও না। মা কাঁদানো মোটেই ভালো নয়। এই মাকে কাঁদালে কি হয় জানো? ছোট্ট একটা গল্প বলি, শোনো, তাহলে বুঝতে পারবে। একটি ছেলে
একটি মেয়েকে বড় ভালোবাসে, খুব ভালোবাসে, মানে দুজনের মধ্যে ভালোবাসা, প্রেম। ছেলে মেয়েটির এত গভীর প্রেম, একদিন মেয়েটি জিজ্ঞাসা করছে ছেলেটাকে, বলছে, হ্যাঁ গো, তুমি আমায় খুব ভালোবাসো? বললে, হ্যাঁ। কতটা ভালোবাসো? বলে, কতটা ভালোবাসো বলতে পারবো না, তবে তোমার জন্য আমি সব কিছু করতে পারি, আমি তোমায় এত ভালোবাসি। তাই তুমি আমার জন্য সব কিছু করতে পারবে? হ্যাঁ। আমি যা বলবো তাই করবে? হ্যাঁ। বলো তুমি কি চাও? তোমার জন্য আমি জীবনও দিতে পারি। বলছে, না, তুমি যদি আমায় ভালোবেসে থাকো তাহলে তুমি আমার জন্য জীবন দেবে কেন? জীবন দিলে আর ভালোবাসাটা হবে কি করে? তোমাকে জীবন দিতে হবে না। শোনো, আমি যদি বলি তোমায় জীবন নিতে পারবে? সে কি, জীবন নিতে হবে? হ্যাঁ। শোনো, তুমি যদি সত্যি আমায় ভালোবাসো তাহলে সেই ভালোবাসার প্রমাণ তোমায় দিতে হবে। তখন ছেলেটি বলছে, বলো কি ভালোবাসার প্রমাণ লাগবে? যা বলবে তাই করব। কথা দাও, কথা দাও, তুমি যা বলবে, যা বলবো তাই করবে? হ্যাঁ, কথা দিলাম। তাহলে শোনো, কালকে যখন তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে, তোমার মা ঘুমিয়ে থাকবে, একটি ছুরি নিয়ে তোমার মায়ের বুকে আঘাত করে তোমার মায়ের এই কলজেটাকে কেটে তুমি আমার কাছে নিয়ে আসবে। তবে আমি বুঝবো যে তুমি সত্যিকারের আমাকে ভালোবাসো। পারবে? ছেলেটি মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আমাকে মাকে হত্যা করতে হবে। অনেকক্ষণ চিন্তা করার পর এই সংকল্প করলো যে মায়ের তো বয়স হয়েছে, মা তো আর বেশি দিন বাঁচবে না। হ্যাঁ, যাকে আমি ভালোবাসি তাকে বিয়ে করব, তাকে নিয়ে আমি সংসার করব। এখন আমাদের জীবন অনেক দিন বেশি, অনেক দিন চলবে। মাকে তো একদিন না একদিন মরতেই হবে, মা তো আর বেশি দিন বাঁচবে না, বয়স হয়ে গেছে অনেকটা। ঠিক আছে, আমি তাই করব। পরদিন সকালবেলায় কি করলো, ভোরবেলাতে মা শুয়ে আছে, ঘুমোচ্ছে, অঘরে ঘুমাচ্ছে। এমন সময় ছেলেটি চুপি চুপি গিয়ে একটি ছুরি নিয়ে মায়ের শয়ন মন্দিরে গেল। গভীরভাবে মা ঘুমিয়ে আছে। সেই ছেলেটি পা টিপে টিপে ঘরের মধ্যে গিয়ে কি করলো, কোনো কিছু চিন্তা না করে, না ভেবে এই ছুরিটা নিয়ে মায়ের বুকে বসিয়ে দিল। মায়ের বুকটাকে চিরে কলজেটাকে কেটে দুই হাতে করে নিয়ে সেই কলজেটা নিয়ে ভালোবাসার প্রমাণ দিতে যাচ্ছে। মনের আনন্দে যাচ্ছে আর বলতে বলতে যাচ্ছে, দেখো দেখো দেখো, আমি আমার মাকে খুন করেছি, আমি আমার মাকে হত্যা করেছি, আমি পেরেছি, আমি আমার ভালোবাসার প্রমাণ দিতে আমার ভালোবাসার পাত্রীর কাছে এই দেখো আমি মায়ের কাটা কলজেটা নিয়ে যাচ্ছি। ভালোবাসার প্রমাণ দিতে যাচ্ছে, ছুটতে ছুটতে যাচ্ছে। আর রাস্তার মাঝে কি হয়েছে, রাস্তার মাঝে ছিল একটি পাথর। যেই না পাথরের মধ্যে লেগেছে হোঁচট, অমনি ছিটকে পড়ে গেল ছেলেটি। আর যেই ছিটকে পড়েছে অমনি মুখ দিয়ে একটা আওয়াজ বেরিয়ে এলো। আমাদের যখন খুব কষ্ট হয় বাবা, আমরা যখন হঠাৎ করে আঘাত পাই, কষ্ট পাই, দুঃখ পাই, আমাদের মুখ দিয়ে একটা আওয়াজ বেরিয়ে আসে না? হ্যাঁ, সর্বপ্রথম একটা আওয়াজ আমাদের বেরিয়ে আসে। কি আওয়াজ, কি শব্দ? ওই মা ডাক, তাই না? ওই মায়ের কথাই কিন্তু আমাদের প্রথম মনে হয়। তাই যখন আমরা হঠাৎ করে কোনো আঘাত পাই, আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসে, উফ মা গো। তো ছেলেটিও ঠিক তাই করলো। যেই না পাথরের মধ্যে হোঁচট লেগেছে অমনি চিৎকার করে বলে উঠলো, উফ মা গো, মা গো। তোমার মনে প্রাণে কত ভালোবাসা, তোমারই কারণে মাগো পৃথিবীতে আসা। চিৎকার করে বলে উঠলো মা। আর যেই না মা বলে কেঁদে উঠলো, চিৎকার করে উঠলো, অমনি হাতে ছিল তার মায়ের কাটা কলজে। কলজেটা ছিটকে দূরে পড়ে গেছে। ওই ছেলের চিৎকার শুনে মায়ের কাটা কলজেটা চিৎকার করে বলে উঠলো, খোকা।
খোকা, তোর কি খুব আঘাত লেগেছে খোকা? আয় আয় বাবা, আমার কাছে আয়, আমার কাছে আয়। আমি তোর আঘাতের জায়গা আমার স্নেহের প্রলেপ দিয়ে, আমার ভালোবাসার প্রলেপ দিয়ে দি। খোকা, তুই আমার কাছে আয়। ছেলেটি চমকে উঠল, কি মা যেন আমায় ডাকছে, মা যেন আমার নাম ধরে ডাকছে। ওই কাটা কলজেটা মায়ের নামে, মায়ের শব্দ উচ্চারণ করে বলে উঠছে, খোকা তুই আমার কাছে আয়, তোর আঘাত লেগেছে, তোর আঘাতের জায়গায় আমি ভালোবাসার, আমি স্নেহের প্রলেপ দিয়ে দিই। আমি একই করলাম, আমি কি ভুল করলাম? যে মাকে খুন করে, যে মাকে হত্যা করে আমি ভালোবাসার প্রমাণ দিতে যাচ্ছি, সেই মায়ের কাটা কলজে সন্তানের ব্যথায় ব্যথিত হলো, সন্তানের দুঃখে দুঃখ পেয়ে চিৎকার করে কেঁদে উঠল। ছেলেটি সঙ্গে সঙ্গে গিয়ে মায়ের কাটা কলজেটা হাতে তুলে নিয়ে কেঁদে কেঁদে বলে উঠল, মা, মা গো, তুমি আমায় ক্ষমা করে দাও মা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি তোমার অধম সন্তান, আমি বড় হতভাগা, তাই মায়ের স্নেহ ভুলে, মায়ের ভালোবাসা ভুলে আমি ওই প্রাকৃত ভালোবাসার জালে, আমি মায়ার বন্ধনে, আমি মোহের জালে জড়িয়ে পড়েছি। হে জগতের মানুষ, তোমরা আমাকে দেখে শেখো। এমন ভুল যেন তোমরা কেউ করো না, এমন ভুল যেন তোমরা কোনোদিন করো না। কথাই বলে জগতের সবকিছু হারালে আবার হয়তো ফিরে পাওয়া যায়, কিন্তু গর্ভধারিণী জননী মা যদি একবার হারিয়ে যায়, চলে যায়, তুমি আর সেই গর্ভধারিণী মাকে ফিরে পাবে। শ্রীদাম, আমার মায়ের কথা খুব মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আমার মা বুঝি আমার নাম ধরে ডাকছে, আমার মা বুঝি আমার নাম করে কাঁদছে। চল শ্রীদাম, আর বিলম্ব করে লাভ নেই, আর বিলম্ব করা ঠিক নয়। ওই দেখ, গগনে আর বেলা নাই, বেলা অবসান হয়ে গেছে। বেলায় অবসান হেরে শ্রীদামে চল যায় ভাই ঘরে, চলো যায় ভাই ঘরে, বেলায় অবসান হেরে, বেলায় অবসান হেরি, চলো যাই ভাই ঘরে, চলো যাই ভাই ঘরে। আমার মায়ের না দেখি ওরে কেমন কেমন করে, কেমন কেমন করে, মায়ের না দেখিলে প্রাণ, আমার কেমন কেমন করে, আমার কেমন কেমন করে, আমার মায়ের না দেখিলে প্রাণ, কেমন কেমন করে, কেমন কেমন করে। আর বিলম্ব করো না, ওরে আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না, বলি চল ভাই শ্রীদামে চল ঘরে যাই, বিলম্ব করো না, চল ভাই শ্রীদামে চলে যাই ঘরে, আর বিলম্ব করো না, বলি চল ভাই শ্রীদামে ঘরে চলে,
ওই দেখি গগুনিয়ার বেলা নাই রে চলে ভাই সীতামি চলে ভাই ঘরে আর বেলা নাই রে চল ভাই সীতামি চল ভাই ঘরে আর নাই রে বেলা চল ভাই সীতামি চল ভাই ঘরে আর বেলা নাই রে চল ভাই সীতামি চল ভাই ঘরে আর বেলা নাই রে চল ভাই সীতাম ঘরে না বেলাবে না আমার মায়ের না দেখিলে প্রাণ কেমন কেমন করে কেমন কেমন করে শ্রীরাম বলছে কানাই তুই তো আমাদের ঘরে ফিরতে বলছিস, ঘরে যাবার কথা বলছিস, পাল জড়ো করো শ্রীরাম। কিন্তু কানাই তুই তো জানিস তোর ধেনু শুনে সেই গরুর পাল গেছে কোন কোন গোচারণে, কোন কোন বনে আমরা জানি না। তোর ধেনু শুনে, তোর বেনু শুনে তবেই আবার ধেনুর পাল ফিরে আসে। তাই তুই একবার বেনু বাজিয়ে ধেনুগণকে জানিয়ে দে, তাহলেই ধেনুর পাল ফিরে চলে আসবে। এই শ্রীরামের কথা শুনে এখন কানাই কি করলো না, তার বেনুটি নিয়ে বাবা বাজাতে শুরু করলো। কেমন ভাবে বাজাচ্ছে বলে, চাঁদে মুখে দিয়া বেনু আবার নামে লইয়া সবধেনু আজ চাঁদ মুখে দিয়াবে না নামে লয়া সবে ধেনু চাঁদ মুখে দিয়া বেনু আজ নামে লইয়া সব ধেনু চাঁদ মুখে দিয়া বেনু আজ নামে লয়া সবই ধেনু বলে ডাকিতে লাগিল ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে আজ ডাকিতে গিল উচ্চ ঈশ্বরে চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধেনু ডাকিতে লাগিলা উচ্চ ঈশ্বরে। যেই না গোবিন্দমার বেনুটা নিয়ে এক এক করে ধেনুর নাম ধরে ধরে ডাকছে, শ্যামলী, ধবলী, পিয়ালি, হ্যাঁ, দীপালি, শিপালি, চৈতালি, মঙ্গলি নাম ধরে ধরে ডাকছে। আর যেই না ধেনুগণ ওই গোবিন্দের বাঁশিটা শুনেছে বাবা, অমনি সঙ্গে সঙ্গে গোচারণ করছিল, ঘাস খাচ্ছিল। গোবিন্দের বাঁশি যেই না কানে গিয়েছে অমনি ধেনুগণ কি করেছে, ওরে শুনিয়া কানুর বেনু বলে ঊর্ধ্ব মুখে ধাই ধেনু আজ শুনিয়া নায়ের বেনু আজি উদ্যমকে যাই ধেনু ওরে পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে। শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই দেয়। যেই না গোবিন্দের বেনু শুনেছে ধেনুগণ অমনি কি করেছে, তারা গোচারণ ছেড়ে, তারা ঘাস খাওয়া ছেড়ে দিয়ে
পুচ্ছ ফেলি পিঠের উপরে। তারা ছুটতে ছুটতে আসছে উপর দিকে মুক্তি করে, আর পিঠের উপরে লেজটিকে ফেলে। তারা ছুটতে ছুটতে আসছে আর হাম্বা হাম্বা রব করছে। আর ওই হাম্বা হাম্বা রবে ভগবানকে জানিয়ে দিল যে হে ভগবান, তুমি আমাদের ইহজন্মে গরু করে পাঠিয়েছো, পশু রূপে পাঠিয়েছো। আমাদের পা দিয়েছো, আমাদের বদনে দিয়েছো, আমাদের চোখ কান সব দিয়েছো, লেজ দিয়েছো, কিন্তু আমাদের বদনে কথা দাও না। আমাদের বদনে তো কোনো কথা দাও নাই, তাই তোমার নাম গান আমরা করতে পারি না। আমাদের কান দিয়েছো, আমরা তোমার গুণগান শুনতে পাই, কিন্তু আমাদের বদন দিয়েছো বটে, কিন্তু বদনে কোনো কথা নাই, তাই তোমার গুণগান আমরা করতে পাই না। তাই আমরা হাম্বা হাম্বা রব করছি। এই হাম্বা রবের মধ্যেই আমি তোমাকে আমরা জানিয়ে দিচ্ছি আমাদের অন্তরের গভীর ভালোবাসা, অন্তরের গভীর শ্রদ্ধা, অন্তরের প্রণাম। আমরা আত্মনিবেদন করছি। আমাদের তো শুধু 4টে পা, আমরা মানুষ বাবা। ভগবানকে প্রণাম করলে আমরা কি করি? আমরা দাঁড়িয়ে করি, বসে করি, যাই করি না কেন, হাত দুটি জোর করে এইভাবে আমরা প্রণাম করি, তাই তো? হ্যাঁ, আমরা এইভাবে ভগবানকে শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, প্রণাম করি। কিন্তু ধেনুগুড়ি বলছে, হে প্রভু, আমাদের 4টে পাই দিয়েছো, কিন্তু হাত বলে তো কিছু দাওনি, তাই জোর করে আমরা তোমায় প্রণাম করতে পারছি না। তাই আমাদের লেজটিকে উপর দিকে করে, লেজটিকে পিঠের মধ্যে ফেলে আর মাথাটিকে উপর দিকে করে আমরা তোমায় শ্রদ্ধা জানালাম, ভক্তি জানালাম। তাই মহাজন লিখলেন, শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, পুচ্ছ ফেলি পিঠের উপর, তাদের এই আনন্দ আরে ধরে না, তাদের আনন্দ আর ধরে না, তাদের এই আনন্দ ধরে না, তাদের এই আনন্দ ধরে না। বলি কানাইয়ের বেনু শুনে আনন্দ ধরে না, কানাইয়ের বেনু শুনে তারা হাম্বা হাম্বা রবি করে, কানাইয়ের বেনু শুনে, হাম্বা হাম্বা রবি করে, আরে কানাইয়ের বেনু শুনে, হাম্বা হাম্বা রবি করে, কানাইয়ের বেনু শুনে, হাম্বা হাম্বা রবি করে, কানাইয়ের বেনু শুনে, হাম্বা হাম্বা রবি করে, আরে কানাইয়ের বেনু শুনে আনন্দ ধরে না। পুচ্ছ ধুলে পিঠে পরে পুচ্ছ তুলে পিঠে পরে। শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, পুচ্ছ ফেলি পিঠের ওই উপরে। ধেনুগণ কানাইয়ের বেনু শুনে হাম্বা হাম্বা রবে আনন্দিত মনে তারা ছুটে আসছে। আর এই গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে যেখানে যত সখা ছিল তারাও ছুটে আসছে। অনুসার বেনু রব বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলল নিজ সুখে, সুখে যে বনে যা ধেনু ছিল ফিরাইয়া এক কত কইল, কত কইল, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে। সব ধেনুগুলিকে একত্রিত করে, সব রাখালদেরকে একত্রিত করে এবার গোকুলের দিকে চালনা করেছে। এমন সময় গোবিন্দ বলছে, এই দাঁড়া 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 দাঁড়া, আমি একবার ভালো করে মিলিয়ে নি সব ধেনু সব গরু আছে কিনা। তো এক এক করে গোবিন্দ মিলাচ্ছে, দেখে দেখে নাম ধরে ধরে, কিন্তু মেলাতে গিয়ে দেখলো কি যে একটি ধেনু, একটি বাছুর নাই। একটা বাছুরকে দেখতে পেল না। মনে মনে চিন্তা করলো, মা সবাইকে তো দেখছি, কিন্তু আমার অতি প্রিয় বাছুর যার নাম মঙ্গলী, এই মঙ্গলীকে তো দেখতে পাচ্ছি না। কোথায় মঙ্গলী? অনেক খুঁজলো আশেপাশে, কিন্তু দেখতে পেল না। তাই সখাদের বলল, সখারে আমার মঙ্গলী মনে হয় বনের মাঝে পথ হারিয়ে ফেলেছে, আমি একবার মঙ্গলীকে খুঁজে নিয়ে আসি, তোর একটু অপেক্ষা কর। গোবিন্দ চলে গেল মঙ্গলীকে খুঁজতে। মঙ্গলী হচ্ছে একটা ছোট্ট বাছুর। তা বনের ভেতর দিয়ে গোবিন্দ চলে গেল। আর এদিকে মঙ্গলী কি করেছে? আসতে, এদিকে মঙ্গলী কি করেছে জানো? মানে মঙ্গলী হচ্ছে একটা ছোট্ট বাছুর, তো কোনোদিন গোচারণে আসে নাই, আজকেই প্রথম এসেছে।
গোচারণী আসার সময় মঙ্গলী জেদ করেছিল, প্রভু তুমি সবাইকে গোচারণে নিয়ে যাও, কিন্তু আমায় নিয়ে যাও। আজ আমি যাব। প্রভু বলছে তুই এখন ছোট, তোর এখন গোচারণে যাওয়ার সময় হয়নি, বয়স হয়নি। না, আজ আমি যাব। ওই গোচারণে শুনেছি কত মিষ্টি মিষ্টি ঘাস সবাই সেবা করে, আমার বড় ইচ্ছা হয়, আমি আজ তোমার সঙ্গে যাব। জেদ করেছে, তাই গোবিন্দ সঙ্গে করে নিয়ে এসেছে এবং একটি গাছের তলায় মঙ্গলীকে দাঁড় করিয়ে বলল, মঙ্গলী শোন, এই গাছের তলায় যেটুকু ঘাস পাবি সেইটুকুই সেবা করবি। ওই বেশি ঘাসের লোভ করে যেন জঙ্গলের ভিতর দিয়ে যাস না, তাহলে কিন্তু বিপদ হতে পারে। এটা বলে দিয়েছিল। কিন্তু কে শোনে কার কথা? মঙ্গলী করেছে কি, সেই গাছতলায় ঘাসগুলিকে খেয়ে একটু একটু করে ঘাসের সন্ধানে ওই গভীর জঙ্গলের মধ্যে পড়ে গেছে। আর এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে আসার পথ খুঁজে পাচ্ছে না। কোথায় পৌঁছালো মঙ্গলী? না, কঠিন বিপদের মধ্যে পৌঁছালো। সামনে দেখছে একটা বিরাট বড় অথই নদী, সামনে গেলেই নদীর জলে পড়বে। আর পিছনে রয়েছে কাঁটার জঙ্গল, পিছন দিয়ে যেতে গেলে কাঁটার জঙ্গলের মধ্যে পড়বে। আর দুই পাশে জ্বলছে দাউ দাউ করে দাবানল, আগুন জ্বলছে। তা মঙ্গলী কোনো দিকেই যেতে পারছে না। উপর দিকে তাকিয়ে দেখছে কি না, বিরাট বড় একটি গাছ, আর সেই গাছের মধ্যে এই বিশাল বড় একটি অজগর সাপ এইভাবে হা করে একবারে তৈরি হয়ে আছে যে কখন মঙ্গলীকে গ্রাস করবে। সেই কঠিন বিপদের মধ্যে পড়েছে। এই বিপদের মধ্যে পড়ে মঙ্গলী ঠক ঠক করে কাঁপছে আর ভগবানকে ডাকছে, হে ভগবান, হে দয়াময়, কৃপা করো প্রভু, রক্ষা করো, এই বিপদ থেকে তুমি আমায় উদ্ধার করো, বিপদ ভঞ্জন। তুমি আমায় বারণ করেছিলে কিন্তু তোমার বারণ শুনি নাই, আমায় উদ্ধার করো প্রভু, আমায় উদ্ধার করো। শুনেছি তুমি দয়াময়, শুনেছি তুমি ভক্তের ভগবান, শুনেছি তুমি নাকি অন্তর্যামী। শুদ্ধ চিত্তে ভক্তি ভরে তোমায় ডাকলে তুমি ভক্তের দেখা দিয়ে তুমি ভক্তের মনোবাসনা পূর্ণ করো। মঙ্গলী ঠকঠক করে কাঁপছে আর মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকছে, হে কৃষ্ণ, আমায় কৃপা করো প্রভু, আমায় দয়া।